আপনারা হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে সোলার প্রজেক্ট করেন কিন্তু তারের ব্যাপারে খুব একটা গুরুত্ব দেন না, যার কারণে দেখা যায় যে অনেক বেশি পরিমাণে প্যানেল দিয়েও আপনারা সঠিক আউটপুট পাচ্ছেন না। এর প্রধান কারণই হলো নিম্নমানের তার ব্যবহার করা। যদি বেশি ওয়াটের প্যানেল দেন ও কম মানের তার দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সঠিক আউটপুটটা পাবেন না, তার অনেক বেশি গরম হয়ে যাবে ও তাড়াতাড়ি নষ্ট হবে। তাই যে কোনো সোলার প্রজেক্টে সোলার কেবলে খুব বেশি গুরুত্ব দিতে হবে। আপনি কতটুকু প্যানেল লাগাচ্ছেন সেই অনুযায়ী ক্যালকুলেট করে কিন্তু তার লাগাতে হবে। সবসময় চেষ্টা করবেন সোলার কেবল ব্যবহার করতে, যদিও দামটা একটু বেশি কিন্তু দীর্ঘদিন চলবে আর সঠিক আউটপুটটা পাবেন। আমার হাতে যে কেবলটা দেখতে পাচ্ছেন এটা মূলত কোনো সোলার কেবল না, কিন্তু সোলারে ব্যবহার করা যাবে। তার যদি 100% কপারের হয় ও গেজগুলো বেশি থাকে সেক্ষেত্রে সেটা আপনারা সোলারে ব্যবহার করতে পারবেন। এখানে মোট 144টা গেজ আছে। এটা হলো একটা 4RM কেবল। এটা এসকিউ গ্রুপের 144 গেজ 4RM কেবল। আসলে আমি আমার বাজারে সোলার কেবল খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত এই কেবলটা নিয়েছি। অরিজিনাল সোলার কেবলগুলোর দাম বেশি হওয়ায় দোকানে রাখে না। আসলে বেশিরভাগ মানুষ দেখা যায় যে 100-150 ওয়াট সোলারের মধ্যেই চালিয়ে দেয়, আর ওই সোলার প্যানেলগুলোর জন্য 70-76 যে তারগুলো আছে সেগুলো ব্যবহার করে। কয়েক বছর চালানোর পর দেখা যায় যে আউটপুট কমে যায়, তখন মনে করে যে ব্যাটারি নষ্ট হয়েছে না হয়তো সোলার প্যানেল নষ্ট হয়ে গেছে, কিন্তু মূল সমস্যাটা থাকে তারে। তো তার যেটাই হোক, অবশ্যই সোলার প্যানেলের সাথে তার জয়েন্টের ক্ষেত্রে এই ধরনের MC4 কানেক্টরগুলো ব্যবহার করবেন। এগুলোতে কোনো ধরনের লুজ কানেকশন থাকে না, তাছাড়া এগুলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। খুব শক্তভাবে লেগে থাকে তাই লুজ কানেকশন হয় না। তাছাড়া যেহেতু ওয়াটারপ্রুফ তাই যত বৃষ্টি আসুক ঝড় তুফান আসুক ভিতরে পানি ঢুকবে না। তবে আরেকটা জিনিস যেটা হলো যে যদি আপনারা এখানে চিকন তারগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু ভিতরে পানি ঢোকার সম্ভাবনা থাকে। নিচে জয়েন্ট ক্যাপে একটা রাবার দেওয়া আছে যেটা চিকন তার দিলে লুজ হয়ে থাকবে, আর মিনিমাম যে 4RM তারটা দিয়েছি এটাতে খুব শক্তভাবে লেগে থাকে। অথবা আপনারা 4RM বা এর চেয়ে বেশি তার ব্যবহার করতে পারবেন, কিন্তু চিকন তার দিলে কিন্তু ওয়াটারপ্রুফিং থাকবে না। তো সোলার কেবলের ব্যাপারে যেটা বলছিলাম, সোলার কেবলে উপরের যে প্লাস্টিকের আবরণটা বা প্লাস্টিকের কভারটা সেটা কয়েকটা স্তরে দেয়া থাকে। তাছাড়া কেবলে এক ধরনের কোটিং করা থাকে যার কারণে কেবলে কোনো ধরনের ময়লা হয় না, দীর্ঘদিন ব্যবহারের পরেও কিন্তু কোনো ধরনের মরিচা পড়ে না। কপার যে তারগুলো আছে এই তারের সবচেয়ে বড় সমস্যা হলো যে কয়েক বছর ব্যবহার করার পর তারগুলো কালচে হয়ে যায়, মানে যে কপারের তারগুলো ব্যবহার করা হয় তারগুলো কালচে হয়ে যায়। তাছাড়া এই নর্মাল কেবল ব্যবহারে আরও কিছু অসুবিধা আছে, যেমন এই উপরে একটা মাত্র কাভার দেওয়া আছে। যখন এটাতে প্রচণ্ড রকমের রোদ পড়বে, রোদের কারণে কিন্তু কেবলটা অনেক বেশি গরম হবে, আর গরম হলে কিন্তু আপনার এই কেবলে অ্যাম্পিয়ার লস করবে, আপনারা সঠিক আউটপুট পাবেন না। তো এই নর্মাল কেবল ব্যবহারের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা ভালো, যার কারণে আমি করছি কি কেবলের এই পাইপের ভিতর দিয়ে কেবলটা দিয়ে দিব। তো সরাসরি সূর্যের তাপ কেবলে লাগবে না, পাইপের উপর দিয়ে যাবে। ওই কেবলটা মোটামুটি একটু টেকসই হবে। যদি সরাসরি রোদের তাপটা লাগে সেক্ষেত্রে দেখা যাবে যে এই যে কপারগুলো দিতে পারছেন যে গেজগুলা, এগুলা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হয়তোবা বছর খানিকের মধ্যে কোনো ইফেক্ট পড়বে না, কিন্তু একটা সোলার প্রজেক্ট তো আসলে 1-2 দিনের জন্য না, মানে 1-2 বছরের জন্য না, দীর্ঘ দিনের জন্য, যার কারণে সব দিক দিয়ে সাবধানতা অবলম্বন করা ভালো। আপনারা যারা এই ধরনের কেবল ব্যবহার করবেন, নর্মাল কেবলগুলা, তারা এই ধরনের পাইপ ব্যবহার করবেন, PVC পাইপ। মূলত আমরা বাসাবাড়ির ওয়ারিংয়ের এই পাইপগুলো ব্যবহার করি। এখানে যদি আরও মোটা পাইপ দিতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হয়। আমার সেটআপটা শেষ করে আপনাদের দেখাবো আমি কিভাবে করেছি। আমার সেটআপটা হবে প্রায় 1.5 কিলোওয়াটের, মানে 1500 ওয়াটের। এই 4RM তারে অবশ্যই হবে না। আমি পরবর্তীতে আরও একটু ভালো মানের অরিজিনাল সোলার কেবল যখন পাবো সেটা কিনে নিব। তাই আপাতত যেহেতু 300 ওয়াট প্যানেল আছে, 300 ওয়াট প্যানেলে এই 4RM তার দিয়ে হয়ে যাবে। সোলার সম্পূর্ণই ফ্রি এনার্জি, তাই অল্প অল্প করে হলেও আমাদের সোলারের ব্যবহার বৃদ্ধি করতে হবে। তেল গ্যাস পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে আর আমাদের পরিবেশের ভারসাম্য হারাচ্ছে, তাই আমাদের সৌরশক্তি বা গ্রিন এনার্জির ব্যবহার বাড়ানো উচিত। আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। যারা এখনও চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।